আশুলিয়া থেকে ডিবি পুলিশ পরিচয়ে রড বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেয়া তথ্য মতে ছিনতাই হওয়া রড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় ৮ মার্চ ভোররাতে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় রড বোঝাই একটি ট্রাক ডিবি পুলিশের পোশাক পরিহিত অবস্থায় কয়েকজন পথ রোধ করে। এ সময় চালক ও তার সহযোগীকে জিম্মি করে ১৪ টন রড বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে মানিকগঞ্জের গোলরা এলাকায় ট্রাকের চালক ও সহযোগীকে অচেতন অবস্থায় নামিয়ে দেয়। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হলে পুলিশ তদন্তে নামে এবং ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রথমে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি জব্দ করে বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত থাকার দায়ে আনোয়ার হোসেন এবং নূরে আলম নামে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত রড উদ্ধার করা হয়। সেদিন ভোর আনুমানিক ৫টা ৩০-এর দিকে একটা প্রাইভেট কার ওই ট্রাকের সামনে দাঁড়ায়। তো প্রাইভেট কারের ভেতরে ৪ জন লোক প্রথমে অবস্থান করছিল। তো তারা পথরোধ করে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়, নিয়ে সেই ট্রাকটা প্রথমে মানিকগঞ্জের দিকে চলে যায়। মানিকগঞ্জে যাওয়ার পরে ওই যে ড্রাইভার এবং হেল্পার ছিল তাদেরকে অবশ করে দেয়, অর্থাৎ সেন্সলেস করে ওখানে ফেলে রেখে চলে যায়। এরপরে ট্রাকটা আমরা যখন আশুলিয়া থানায় এটা অভিযোগ আসলো, তো ঢাকা জেলার পুলিশ সুপার স্যারের দিক নির্দেশক্রমে আমাদের একটা টিম কাজ করে। এটার বিশেষ করে নেতৃত্ব দেয় আশুলিয়া থানার এসআই আশরাফুল হাসান। সে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে, টেকনোলজি দেখে প্রথমে ট্রাকটা উদ্ধার করে হলো কেরানীগঞ্জ থেকে। এই কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, আশুলিয়া, ধামরাই বিভিন্ন সমস্ত সিসিটিভি ফুটেজ সে চেক করে একসময় দেখা যায় যে সাভারের ব্যাংকটাউন এলাকায় একটা জায়গায় একটা ওই ট্রাকের থেকে রড লোড আনলোড হচ্ছে। তো তারপরে সে ওই জায়গায় দেখতে পায় যে আনোয়ার নামে একজন লোক আছে, আনোয়ার ট্রেডার্স এবং নাইম ট্রেডার্স, এই দুই ট্রেডার্স থেকে এই মালগুলো লোড আনলোড হয়েছে। তো দীর্ঘদিন ধরে এই যে আনোয়ার এবং নাইম ট্রেডার্সের এরা মালিকরা এই চোরাই জিনিসগুলো, রডগুলো ক্রয় করে। বাজার মূল্য যেখানে ৮৫ টাকা বা ৮৬ টাকা, সেখানে তারা ৬৫ টাকা করে কিনতো, কেজি দরে কিনতো। সুতরাং এরা সজ্ঞানে এই জিনিসগুলো কিনতো। তো আমরা ট্রাকটা উদ্ধার করেছি এবং ১২ টন রড সেটা উদ্ধার করেছি এবং ২ জন আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে চলমান আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব, রিমান্ডে দেবো এবং তাদের সাথে আরও কয়েকজন আছে, তাদেরকেও আমরা দ্রুত গ্রেপ্তার করব।